বিয়ের পর থেকে শুনে আসছি আমার শ্বশুরমশাই নাকি পুরোপুরি নিরামিষ, কিন্তু আজ প্রথম আমাদের জন্য হাতে করে নিয়ে আসলো দেখো কাঁকড়া। আর কাঁকড়া দেখে তো আমি ভীষণই খুশি, কারণ কাঁকড়া আমার খুবই প্রিয় একটি খাবার। তো সকাল সকাল ঝটপট দেখো বাসি সমস্ত কাজ করে নিচ্ছি, কারণ আজ আমাকে কাঁকড়া রান্না করতে হবে। আর এদিকে বরকে তাড়াতাড়ি বলছে আমাকে তাড়াতাড়ি কাঁকড়া বেছে দাও, আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো এই আমগুলো হচ্ছে একদম আমাদের বাড়ির আম। দেখে কি মনে হচ্ছে বলো তো, একদম বাজার থেকে কিনে আনা আম, তাই না? আর এই খুশিতে তোমাদের মৃত্যু বলছে যে আজ আমি শ্বশুরমশাইকে নিরামিষ থেকে আমিষ করব। আর কাঁকড়া যে কি রান্না করব ভাবছি, কাঁকড়ার একটু কষা করব, আর এই যে কাঁকড়ার পাগুলো এগুলো দিয়ে করব কাঁকড়া বাটা। কিন্তু মনে মনে ভাবছি আজকে না একটু শ্বশুরমশাইকে অফার করব যে বাবা একটুখানি খাবে নাকি কাঁকড়ার তরকারি। কিন্তু আবার ভয়ও লাগে, কি যে বলবে আমার শ্বশুরমশাই। জানি সেরকম কিছু বলবে না, কিন্তু তবু ভয় লাগে, তাই না বলো? আর এদিকে বরমশাই বলছে কাঁকড়াগুলো যদি একবার কামড় দেয় তখন তুমি বুঝবে কাঁকড়ার কীরকম মজা খাবার। তো যাই হোক, কোনো ব্যাপার না, একটুখানি ভালো জিনিস খেতে গেলে একটুখানি কষ্ট করতেই লাগবে। যেরকম গোলাপ ফুল দেখতে সুন্দর, অথচ কিন্তু গোলাপে অনেক কাঁটা, তাই না বলো? সেরকমই প্রত্যেকটা সুন্দর জিনিস বা সুন্দর খাবার একটুখানি কষ্ট করতে হয়। আর এদিকে আমি বরকে শিখিয়ে দিচ্ছি এভাবে এভাবে বাজবে। তো বলে কি হ্যাঁ হ্যাঁ, আমাকে আর শিখিয়ে দিতে হবে না, তুমি যাও এবার ছেলের জন্য খাবার তৈরি করো সকাল সকাল। তো এদিকে চলে আসলাম ছেলের জন্য খাবার তৈরি করে। এদিকে আমি একটুখানি কাঁকড়া ভাজা করতে করতে একটুখানি টেস্ট করে নিলাম। আর আমার সাথে সাথে আমাদের বাড়ির একজন বিড়াল আছে, সেটা হচ্ছে বড় বিড়াল আমার বর, সেও চলে আসলো আমার পিছু পিছু একটুখানি কাঁকড়া ভাজা টেস্ট করতে। এদিকে কষিয়ে রসিয়ে রান্না করলাম কাঁকড়ার সুন্দর ঝাল ঝাল একটা কষা, আর তার সাথে হচ্ছে কাঁকড়া বাটা। আমার মতো তোমরা কারা কারা কাঁকড়া প্রেমী অবশ্যই কমেন্ট করে জানিও।